গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। গুড মর্নিং। আমাদেরকে আমাকে শুতে দিয়েছে। কালকে বাড়িতে যেহেতু সবাই ছিল, তাতে কি হয়েছে? সবাই উপরে শুয়েছে ছেলেগুলো, আর আমরা সব নিচে শুয়েছি। কটা ছিল? মানে ছেলেরা আমাদের সকালবেলা উঠেই এত হাসি আনন্দ মজা, এটা শুধুমাত্র বাপের বাড়ি থাকলেই হয়। আগে হেড আর এই যে শুয়ে শুয়ে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। অত্যাচার। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর বাইরের পরিবেশটা দেখো, ঠিক এই রকম মেঘলা ওয়েদার, কিন্তু পরিষ্কার আকাশ আছে। একটু আগেই বৃষ্টি হয়ে গেছে। তো চলো, রিঙ্কু প্রামাণিক চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন নতুন ভিডিও শুরু করছি। কি করছো তুমি? চান করা হয়ে গেল। কে দিল? ও, কালকে বলেছিলাম আজকে দিয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠেই ক্যাম্পার কি খাওয়া দাওয়া করবো আজকে দুপুরে? দুপুরে নয়, সকালে টিফিন এই তো বিরিয়ানি। আজকে বিরিয়ানি খাওয়া হবে। কালকে বিরিয়ানি যেগুলো আছে সেগুলো গরম করে খাওয়া দাওয়া করবো আমরা। আর ঘরের অবস্থা ঠিক এই রকম আছে, এইগুলো এখনো খোলা হয়নি। তো বিছানাটা শুয়েছিল যেহেতু পরিষ্কার করে নিয়েছে। তুই কখন উঠবি রে? আমি আজকে উঠবো না। ঠিক আছে, তাহলে ক্যাম্পাটা আমরা একা একাই খেয়ে নিই। আর এই যে শ্রাবণী এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছে। শ্রাবণী, তোমার টিফিন হয়ে গেছে? হ্যাঁ, বিরিয়ানি খেলাম। আর এই দেখো, একটু বৃষ্টি হতেই কেমন জল জমে গেছে চারিদিকটা। এই দিকে ও মা, কি করছো গো? এ দেখো, আমাদের কাঠের উনুনে হচ্ছে শুধু ভাত। কাঠের উনুনে ভাতই হয়, যেহেতু অনেক কাগজ টাগজ বেঁচে যায়, কি হবে সেই জন্য ভাত রান্না করে নেয় মা আর কি। চলো, মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিই, ব্রাশ করি, ফ্রেশ হয়ে টিফিনটা বিরিয়ানি তো করবো, তো পরে আসছি আবার। খাবি তুই ক্যাম্পা? এই যে বিরিয়ানি খেয়ে এখন নিয়ে চলে এসেছি ক্যাম্পা। কি রে, আমার টাইম লাইন তুলে শুয়ে আছি, আমাকে ব্লগে নিচ্ছিস কেন? তো কি হয়েছে, লাইফস্টাইল ব্লগ মানে এইটাই। গাইস লেট কর। বাবা, কেউ দেবে না, খেয়ে নেবে। শীতে চান করে এলে। চাইলে দাও টাইমারটা দিয়ে। টাইমারটা দাও। বানাবে নাকি? এইটা নয়। তাহলে টাইমার কোনটা? দেখতে পাইনি এরপর থেকে একটুখানি গেও আসতে পারুনি। যেন সবটা মেরে দিও নি আমার। কি আছে? চল দুটো রিলস বানিয়ে নাকি বলতে রিলস বানাবো। চাইলে দাও এটা। ফোন রাখতেছে কেন? ব্যাকগ্রাউন্ড নিচ্ছে। ব্যাকগ্রাউন্ডটাই নিতে চাইছি। তুমি রং নিচ্ছিস তো তা ভালো। এই তো তুমি Nobody কোথায় রাখো। বসে আছে? ব্যাকগ্রাউন্ডটাও আছে, রকটাও আছে, সব আসছে। নাও 1 2 3। চুপচাপ বসে আছিস কেন? ভিডিও কর। চুপ করে থাকতে, কিছু কথা বলে, কিছু কথা বলতে। আর এই যে বাপি বাজার থেকে নিয়ে এসছে কুমড়ো শাক আর কুলে কাড়া শাক, ধনে পাতা, পেঁয়াজ, ক্যাপসিকাম। আর এই যে এখানে আনাজ কাটছে, আর মা ওখানে ঘুমোচ্ছে, আর আমি এখানে এই যে রসুন ছাড়াচ্ছি। এখন হবে চিকেন।
কালকে যেহেতু অনেক রিচ খাওয়া দাওয়া হয়েছে, আর আজকে সকালেও মানে বিরিয়ানি অনেক বেঁচেছিল, সেগুলো গরম করে আমরা খাওয়া দাওয়া করেছি। তাই জন্য ভাবি আর কি দেশি মুরগি এনেছে, বলছে একটু আলু দিয়ে পাতলা করে একটু ঝোল করতে। দেশি মুরগি আর খাসির মাংস একই রকম, একটু আলু দিয়ে পাতলা ঝোল খেতে বেশ ভালোই লাগে। তো এই রান্না বান্না হবে। তো চলো মাংস রেসিপিটা যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যেহেতু আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, তো কি ঘটেছিল সেটা তোমরা ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে, তাহলেই বুঝতে পারবে। এখানে মাংস রেসিপি করার জন্য তো এখানে পেঁয়াজ এইসব ম্যারিনেট করে রেখে দেওয়া হচ্ছে। মাংসে তেল দিতে গিয়ে দেখো তেল পুরো একদম বন্যা করে দিল। একে যা তেলের দাম 200 টাকা কেজি। এই যে বাড়ির ছোট বৌমা তেল ফেলে দিয়েছে, ননদিনী রায়বিঘিনি এখন তোলাচ্ছে। এরম যদি দুটো ননদ পাই না, জীবন ধন্য হয়ে যাবে এই দুটো বৌমার। এই একটা এলে যেন মনে হয় যে কবে যাবে তার ঠিক ভাবো তো, তুমি ভাবো তো, আমরা ভাবি তো। টক দইয়ের বদলে লেবুর রস। এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করতে বসে গেছি। বাবা, ঠাকুমা, স্যামের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন আমরা 5 জন 5 মূর্তিতে বসবো। মা এখন নিচে বসবে, আর এদিকে আমরা 4 জন কিন্তু আমরা এই 4 জনই খাবো তো। তো চলো মেনুতে কি কি আছে একবার তোমাদেরকে এক ঝটিকায় দেখিয়ে দিই। আর আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো, চার্জে বসিয়েছিলাম, তো রেসিপিটা শেয়ার করতে পারিনি, তো অন্য সময় একবার শেয়ার করব। আর মা চিকেনটা বসিয়ে দিয়ে প্রেসারে আমি গিয়েছিলাম স্নান করতে, আর এসে দেখি কেউ গ্যাসটা অফও করেনি, চিকেন পুরো ঘন্ট খিচুড়ি হয়ে গেছে। তো এই যে এখানে বৌদি ভাই, বোন, শ্রাবণী। তো মেনুতে আছে ভাত, ঢেঁড়স ঝাল, কলা ভাজা, আর এই দেখো চিকেনের অবস্থা দেখো। চিকেনে আর কিছু নেই, তো কিছু করার নেই, কেউ গ্যাস অফ করেনি। কেমন খেলে বলো? ভালো খেয়েছো? মাংস খেটে গেছে তাও ভালো খেয়েছো। হ্যাঁ, টেস্টটা তো হয়েছে খিচুড়ির মতন, তাই না বলো? তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবারও দেখা হচ্ছে। তোমাদের সঙ্গে দেখা হয়েছিল সেই দুপুরে খাওয়া দাওয়ার সময়। দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম, আর সবার সাথে গল্প আড্ডা করতে করতে ভিডিওর কথা মনেই থাকে না। আর এখানে দেখো তালের ফুলুরি ভাজা হচ্ছে। তো তালের ফুলুরির রেসিপি কে কে দেখতে চাও অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করো। আমি পরের নেক্সট ভিডিওতে তালের রেসিপির ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থেকো, সাবধানে থেকো।